رضي الله عنه كيف كان حبكم للنبي صلى الله عليه وسلم فقال علي رضي الله عنه كنا أشد الناس حبا لرسول الله صلى الله عليه وسلم من أنفسنا وأموالنا وآبائنا وأمهاتنا أو كما قال رضي الله عنه. وقال صاحب الرسالة عليه أفضل الصلوات وأكمل التحية من أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. واجب الاحترام محترم المقام حضرت صدر جلسہ दामत मालिहिम जरामी पदर हजरात उलमाए किराम समावेत सर्वस्तरेर दिनदार मुसलमान भाइयेरा आमार प्राणप्रिय युवक तरुण भाइयेरा छात्र भाइयेरा पर्दार आड़ालेर सम्मानिता पर्दानशी मा ओ बोनेरा মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 13ই ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে সিলেট জেলার বিয়ানীবাজার থানা প্রপার পিএইচডি সরকারি হাই স্কুল মাঠ বিয়ানীবাজারে অনুষ্ঠিতব্য হিজবে আলাহি বিয়ানীবাজার কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী 30তম এই মহতী তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা ঘোষণায় শুনেছেন আমার আলোচ্য বিষয় মাকামে সাহাবা। আমাকে আফসোসের সাথে বলতে হচ্ছে যে বর্তমান আখেরি জামানার মুসলমানের সন্তানেরা অনেকে সাহাবী কাকে বলে সেটাও জানে না। আর এই জিনিসগুলা না জানার কারণে দুশ্মনেরা আমাদেরকে ডানের থেকে বামের থেকে সামনের থেকে পিছনের থেকে শিকার করে নিয়ে যেতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষগুলা 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? নবীজির যুগের মানুষগুলা কয় ভাগে বিভক্ত? মনোযোগ আছে? মনোযোগ থাকলে একটু কথা বলতে হবে, নাকি আপনারা 2 বছর না আসার কারণে আমাকে ভুলে গেছেন? হ্যাঁ, ভুলে যান নাই তো? একটু কথা বলতে হবে। কথা বলবেন আমার জন্য না, আপনাদের জন্য। কথা বললে শোনা কথাগুলা মনে থাকবে, সাথে করে নিয়ে যেতে পারবেন, তাহলে আমল করার জরিয়া হবে। এমনি শুনলে, কান শুট করলে, সাথে কিছু নিয়ে যেতে না পারলে কোনো লাভ নেই। বড় বড় ওলামায়ে কেরামরা আসছে, বড় মূল্যবান মূল্যবান আলোচনা করছে, কিন্তু আমি সেখান থেকে কি আহরণ করতে পারলাম?
আমি কি নিয়ে যেতে পারলাম? যদি আমি পাথেয় স্বরূপ কিছু নিয়ে যেতে না পারি, তাহলে এই মূল্যবান বয়ানের কোনো মূল্য নাই। আরেক কথা হলো, বয়ান খুব ভালো, কিন্তু পাবলিক বুঝলো কতটুকু? পাবলিক যদি না বুঝে, এই ভালো বয়ানের কোনো মূল্য নাই। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, বুঝি শুনতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। নবীজির যুগের মানুষগুলা কয় ভাগে বিভক্ত? আগে তো আর আমি খেয়াল করি নাই, এখন দেখতেছি হিজবে আলাইহির এই তাফসীরের বয়স 30 বছর। কয় বছর? 30 বছর। আমি অদমের এই মাহফিলে আগমনের বয়স 24 বছর। মাঝখানে 2 বছর বাদ দিলে আরো 22 বছর এক টানা আমি এই ছাগল এই মাহফিলে আপনাদের সামনে বসি। অতএব পরিচিত মানুষ কিছু এখান থেকে নিয়ে যাওয়ার খেয়ালে বসতে হবে, নিয়ে যাওয়ার খেয়ালে শুনতে হবে। বিশেষ করে আমার টার্গেট হলো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। আপনারা আমার মূল টার্গেট। আপনাদেরকে একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। রসুলের যুগের মানুষগুলা কয় ভাগে বিভক্ত? 1 নম্বর, ওই সমস্ত মানুষ যারা নবীজিকে স্বচক্ষে দেখছেন এবং নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে ঈমান এনেছেন, সেই ঈমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রেখে ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন, ইনাদের নাম সাহাবী। ইনাদের নাম। আরে যে কথাটা আমি এখন বললাম, এটা আগামীকাল সকালে অন্যদেরকে বলতে পারবেন তো? ফালইউবাল্লিগি শাহিদুল গায়বা। নবীজির যুগের মানুষ 4 ভাগে বিভক্ত। প্রথম ভাগ হইল ওই সমস্ত মানুষ যারা নবীজিকে স্বচক্ষে দেখছেন এবং নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে ঈমান এনেছেন, সেই ঈমানকে মৃত্যু পর্যন্ত ধরে রেখে ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন, ওনাদের নাম সাহাবী। কয় নম্বর? সবাই বলেন। 2 নম্বর, ওই সমস্ত মানুষ যারা নবীজিকে স্বচক্ষে দেখছেন কিন্তু নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে ঈমান আনা তাদের ভাগ্যে জুটে নাই, এই মানুষগুলোর নাম কাফের। এই মানুষগুলোর নাম কাফের। 3 নম্বর, ওই সমস্ত মানুষ যারা নবীজির হাতে হাত দিয়া নবীজিকে স্বচক্ষে দেখে নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে ঈমান এনেছেন কিন্তু ঈমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারেন নাই, মৃত্যুর আগে আবার কাফের হয়ে গেছেন, এই কুফরের হালতে মৃত্যুবরণ করেছেন, এদের নাম মুরতাদ। এদের নাম। যুবক ভাইয়েরা, যেহেতু আমরা মুসলমানের সন্তান, মুরতাদ কাকে বলে এই পরিচয় আমাদের জানা থাকতে হবে। কেন? আল্লাহ যেন এইটার থেকে আমাকে হেফাজত করে। আমিন। ওই সমস্ত মানুষ যারা নবীজিকে স্বচক্ষে দেখেছেন, নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে ঈমান এনেছেন কিন্তু ঈমানটা মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারে নাই, মওতের আগে আবার কাফের হয়ে গেছে, ওই কুফরের হালতে মৃত্যুবরণ করছে, এদের নাম মুরতাদ। কয় প্রকার গেল? 4 নম্বর, ওই সমস্ত মানুষ যারা নবীজিকে স্বচক্ষে দেখছে, নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে ঈমান এনেছে কিন্তু এই ঈমান আনাটা তাদের বাহ্যিক রূপ, দিলের ভিতরে ঈমান ছিল না। দিলের ভিতরে ঈমান ছিল না। এই মানুষগুলোর নাম মুনাফিক। এই মানুষগুলোর নাম কি? মুনাফিক।
তাহলে নবীজির যুগের মানুষ কয় প্রকার হলো? 4 প্রকার। আমাদের আলোচ্য বিষয় হলো প্রথম প্রকার নিয়ে। প্রথম প্রকারের নাম সাহাবী, সাহাবা, আসহাবে কেরাম। সাহাবী, সাহাবা, আসহাব তিনটার অর্থ এক, শুধু বচন বেশ কম, শুধু বচন বেশ কম। এখন আমরা বুঝতে পারলাম তো নবীজির সাহাবী কাকে বলে? জি বুঝছেন না? বুঝেন নাই? নবীজির সাহাবী কাকে বলে? এই কথাটা ভূমিকা, এইটা মনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীটাকে মহব্বতের ফাউন্ডেশনের উপরে সৃষ্টি করতেন। কিসের উপর? মহব্বতের ফাউন্ডেশনের উপর। গোটা পৃথিবীটা চলতেছে মহব্বতের ধাতুর উপর। আপনারা মনে করেন শুধু মানুষ মানুষকে মহব্বত করে? না, জীবজন্তু পশু পাখিগুলাও তারা নিজেরা নিজেরা একজন একজনকে মহব্বত করে। আর এই কারণেই গরুর বাছুর গরুর পিছনে পিছনে দৌড়ায়, মুরগির বাচ্চা মুরগির পিছনে পিছনে দৌড়ায়। আমার ভাইয়েরা, এই যে সাপ একটা বিষাক্ত প্রাণী, এই সাপের ডিম থেকে বাচ্চা ফুটায়। যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলা স্বয়ং সম্পন্ন না হয় ততক্ষণ পর্যন্ত সাপ তার বাচ্চাগুলাকে পাহারাদারি করে। একটা কুকুর 60টা বাচ্চা দেয়। যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাগুলা নিজে নিজে অ্যাক্টিভ না হয় ততক্ষণ পর্যন্ত কুকুর মা এই বাচ্চাগুলাকে পাহারাদারি করে। আপনাদের এলাকায় পুকুর আছে? পুকুর কথা বুঝেন আমাদের? পুকুর আছে? পুকুরের মধ্যে শোল মাছ আছে নি? শোল মাছ, শোল মাছ চিনেন আপনারা? শোল মাছে পোনা দে, পোনা এক সালানে কতগুলো পোনা দে? 10টা, কয়েকশো পোনা দে। এক সালানে কয়েকশো পোনা দে। আপনারা দেখবেন যতক্ষণ পর্যন্ত এই পোনাগুলা নিজে নিজে আহার অন্বেষণকারী না হয় ততক্ষণ পর্যন্ত শোল মাছটা এই পোনাগুলাকে পুকুরের কিনারে কিনারে লইয়া চলে। যদি কোন রকম টের পায় যে পুকুরের পাড়ে একটা বেজি আসছে মাছ ধরার জন্য, মাছ খাওয়ার জন্য, তো মা শোল মাছটা লেজ দিয়া পানির মধ্যে টুক করে একটা বাড়ি মারে। আর এই বাড়ির সাথে সাথে এই শত শত পোনা সবগুলা পানির তলায়। ঠিক না? ঠিক। আরো বুঝে, কবুতর ছিলেন আপনারা? কবুতর, কবুতরে বাচ্চা ফুটায় কোথায়? বাসায়। কবুতরে বাসার মধ্যে বাচ্চা ফুটায়। আপনারাও দেখবেন যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাগুলা উড়াল না হয়, নিজে আহার সংগ্রহকারী না হয়, তো কবুতর নিয়ে মা বাসার বাহিরে যাইয়া আহার সংগ্রহ করে। মুখের মধ্যে আহার লইয়া বাসায় ঢুকে বাচ্চার মুখের মধ্যে নিজের ঠোঁটটা ঢুকাইয়া বাচ্চারে আহার করা। বুঝে থাকলে বলুন তো কি কারণে? হক জানারা আল মুহাব্বত আপরি, হক জানারা আল মুহাব্বত আপরি, আল মুহাব্বত জুমলা আলম সুফেদি। আল্লাহ আরো একটু বুঝে। জমিদার একটা ছিল, জমিদার। এই জমিদারকে এক জোড়া কবুতর পাইত। এক জোড়া কবুতরের মধ্যে একটা পুরুষ একটা মহিলা। আপনাদের এলাকায় পুরুষ কবুতরের কি কয়? পারা। আর মহিলা করে পারি। ও কাছাকাছি। শুদ্ধ বাংলায় পায়রা আর পায়রি বলে, আপনারা পারা আর পারি বলেন। তো জমিদার যে এক জোড়া কবুতর পালে,
এক জোড়া কবুতরের মধ্যে একটা পাড়া আর একটা পাড়ি, বুঝছেন নি? হঠাৎ করে একদিন জমিদারের বউটা মারা গেছে। জমিদারের বউ মারা গেছে। ঘটনাক্রমে যেদিন জমিদারের বউ মারা গেছে ওই দিন কবুতরের বাসার মধ্যে পাড়ি কবুতরটা মারা গেছে। কথা বুঝতেছেন? তাহলে এখানেও মারা গেল বউ, ওইখানেও মারা গেল বউ, এখানে মারা গেল জমিদারের বউ, আর ওইখানে মারা গেল পাড়া কবুতরের বউ, বুঝছেন? এবার রাত যখন হয়েছে, জমিদার রাত্রে 10টা বাজে যে শুনছে, গোটা রাত নাক ডাকিয়া ডাকিয়া ঘুমাইছে। জমিদারের ঘুম ভাঙছে রাত্রের 4টায়, অটোমেটিক ভাঙে নাই, আরেকটা আওয়াজের ধাক্কায় জমিদারের ঘুম ভাঙছে। আওয়াজটা কিসের? আওয়াজটা হলো ওই পাড়া কবুতরটা বাসার মধ্যে পাড়ি কবুতর অর্থাৎ তার স্ত্রীকে হারাইয়া বসি বসি বাসার মধ্যে বিলাপ করতেছে। কবুতরের বাসায় বিলাপ, মানুষের মতো না। তো কবুতরের বিলাপের আওয়াজটা বাসার থেকে বাইরে আওয়াজ আসতেছে না, এই আওয়াজ জমিদারের কানে লাগছে। এই আওয়াজের ধাক্কায় জমিদারের ঘুম ভাঙছে। জমিদার হঠাৎ শোয়ার থেকে উঠি বসি অনুশোচনা করতেছে, হায় রে হায়, আমি কি করলাম? আমি মানুষ, আমি তো আমার বউ হারাইয়া বউয়ের শোকে রাত জাগিয়া বিলাপ করতে পারলাম না। আমি তো নাক ডাকিয়া ডাকিয়া ঘুমাইতেছি, অথচ একটা পাখি, একটা কবুতর, সে তার স্ত্রীকে হারাইয়া ঘুম ভুলিয়া বসে বসে রাত জাগিয়া বউয়ের শোকে বিলাপ করতেছে। কবুতর আমার থেকে আগে চলে গেল, আমি পিছে পড়ে গেলাম। কবুতর তার স্ত্রীকে যে বেশি মহব্বত করে সেটার স্বাক্ষর রাখি গেল, আমি তো পারলাম না। ومما شجعني أنني كنت نائما أحلل من فرط الكواب التنسم أني أمدعت ورقا في غصن أيكيات تردد مبكاها بحسن الترنم فلو قبل مبكاها بكيت صبابة بسعدى شافيت النفس قبل التندم ولكن بكت قبلي فهيج للبكاء بكاها فقلت الفضل للمتقدم। আপনাদেরকে মহব্বত বুঝাইলাম, কিন্তু আসলে আপনাদের জন্য বলি নেই। এখানে অনেক তলাবা আছে, এদেরও কিছু খোরাকের দরকার, এদের জন্য বলছি। তবে হ্যাঁ, কোন তালাবা যদি বলতে পারে যে এই শেয়ার গুলা কোন কিতাবের, আমি 100 টাকা পুরস্কার দেব। শোনেন শোনেন, ফরিদুদ্দিনের টাকা এত সস্তা না। যদি এত সহজ হইতো তাহলে ফরিদুদ্দিন 100 টাকা দিবে বলছি। আমি শেয়ার বলছি কয়টা? 4টা। আপনারা যে উত্তর দিলেন মাকামাতে হারির মধ্যে আছে, মাকামাতে হারির মধ্যে 2টা আনা আছে, বাকি 2টা কোথায়? এইবার বলেন। হ্যাঁ, আশিয়াটার নাম কি? হ্যাঁ, নাম কি আসিয়া? এটা হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি। এগুলো 100 টাকা বাজার না। দাঁড়া, এখানে দাঁড়ায় বলো, আসিয়াটার নাম কি? এলম দর্শিনা বা না দর্শিনা? তোমার কথা ঠিক, হাসিয়া আছে, শুধু হাসিয়াটার নাম বলতে পারলে 100 টাকা পাইয়া গেলাম।
হযরত মাওলানা ইদ্রিস কান্দরবী রহমাতুল্লাহ আলাইহি মাকামাতে হারিরির একটা হাসিয়া লিখছেন। এই হাসিয়াটার নামে হাসিয়া ইদ্রিসিয়া। হাসিয়ায়ে ইদ্রিসিয়া। এই হাসিয়ার মধ্যে আদিমের একার 60টা শায়রের মধ্যে আল্লামা হারিরি ইস্তেশাদের জন্য 2টা আনছেন, কিন্তু সেখানে একটা জমির আছে, জমিরে মুআন্নাস ফালা কাবলা মক্কা। এই হা জমির এটা মুআন্নাস হলো কেন, এটার মর্যাদা কোথায়, এইটা বোঝানোর জন্য হযরত মাওলানা ইদ্রিস কান্দরবী রহমাতুল্লাহ আলাইহি উনি হাসিয়ার মধ্যে উপরের 2টা শেয়ারও নিয়ে আসছেন। সেই 2টা শেয়ারের দ্বিতীয় শেয়ারের মধ্যে ওয়ারাকাউ একটা শব্দ আছে, এটা মুআন্নাস। ওয়ারাকাউ মানে কবুতরি, সারি কবুতর। এই মুআন্নাসের দিকে রাজি হয়েছে ফালাও কাবলা মক্কা, হ্যাঁ এই জন্য জমির মুআন্নাস হয়েছে। কিন্তু আদিমদের এখানে যে কথাটা বুঝাতে চাইছেন সেই কথাটা আগেই আমি আপনাদেরকে বাংলায় বলে দিচ্ছি। আমার বোঝানোর উদ্দেশ্য হলো শুধু মানুষ মানুষকে মহব্বত করে না, একটা কবুতরও আর একটা কবুতরকে কি করে মহব্বত করে। কেন? আল্লাহ পাক গোটা সৃষ্টি জগৎটাকে মহব্বতের ফাউন্ডেশনের উপর সৃষ্টি করেছে। হক জানালা মহব্বত আফরি আজ মহব্বত জুমলা আলম সুদবেদি। এখন আপনাদেরকে আমার বোঝানোর বিষয়টা 100 টাকা বাবদান। তোমার কথা একেবারে পরিপূর্ণ না হলেও কাছাকাছি গেছো তো 100 টাকা দিব, তুমি আমার থেকে 100 টাকা নিয়ে হাসিয়া পর্যন্ত মোকালা বিশ্বাস দেবে না। এই জন্য তোকে ধন্যবাদ। আল্লাহ আল্লাহু ইলমান নাফিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত ইনসান বানাইছেন নিজেকে প্রকাশ করার জন্য, নিজেকে প্রকাশ করার জন্য। আল্লাহ পাক একটা লুপ্তধন ছিলেন, আল্লাহ পাক ইচ্ছা করলেন নিজেকে প্রকাশ করবেন। এই জন্য আল্লাহ পাক আদমকে বানাইছে আলা সূরাতি। যত আল্লাহ পাকের আওসাফ আছে এই সমস্ত আওসাফের প্রকাশ আল্লাহ পাক আদমের মধ্যে দিয়া আদমকে তৈরি করছেন। উদ্দেশ্য হলো আদমের দ্বারা নিজের বিকাশ ঘটানো। আদম তুল্লাবে আওসাফে উলুস ওয়াসতে আদম মজহারে আয়াতে উস হিলমে শানো লুৎফে শান চৌসে তারা চরখা দর আবে রওয়ান। কিছু কিছু কথা ওলামায়ে কেরামের জন্য বলা হয়, আপনারা এগুলা বুঝবেন না, এই জন্য আর আমি বিশ্লেষণ অনুবাদের দিকে যাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান বানাইছেন নিজের প্রকাশ করার জন্য। গোটা মখলুকের মধ্যে মকসদে আসলি হলো ইনসান। এখন ইনসানের মধ্যে তো দিলেন মহব্বত, জীবজন্তু এগুলোর মধ্যে কেন দিলেন? গরু ছাগলের মধ্যে, শিয়াল কুকুরের মধ্যে মহব্বত কেন দিলেন? দুনিয়ার মানুষ এগুলোর দিকে তাকাইয়া তাকাইয়া যেন আল্লাহ পাকের মহব্বত শিখতে পারে। আই মুর্গে সেহের ইশক কে পরওয়ানা বিয়ামুন, আই মুর্গে সেহের ইশক কে পরওয়ানা বিয়ামুন, কাসো তারা জান শুদা ওয়াজ নায়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে আল্লাহর মহব্বত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। বুঝে থাকলে বলুন, নবীজি দুনিয়ার মানুষকে আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন না দেন নাই? জি, 1.5 লক্ষ সাহাবীকে আল্লাহ পাক 1.5 লক্ষ সাহাবীকে নবীজি আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন না দেন নাই? একটা নুকতা বলি, ফকত হযরত ওলামায়ে কেরামকে একটা নুকতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহকে মহব্বত করছেন বিল ওয়াসিতা না বিলা ওয়াসিতা। ये सिर्फ हजरत उलमाए केराम के लिए। साहबाए केराम अल्लाह के मोहब्बत करते बिल वासिता ना बिला वासिता, बिल वासिता। साहबाए केराम अल्लाह के मोहब्बत करते बवासिताए हुब्बे रसूल, बवासिताए हुब्बे रसूल। साहबाए केरामेर मध्य आगे हुब्बे रसूल আসছে আর হুব্বে রাসূলের ওয়াসিতায় হুব্বুল্লাহ আসছে।
ইয়ে ওয়াসিতা বিস্তমুদ বিল মানাল আফদাল। এখন কাকে বুঝাবো? তোদের মতো নাই এখন ধরো। সিলেটে কিছু আছে, চট্টগ্রামে কিছু আছে, মাঝখানে নাই, সব বাদ দিয়ে আছে। আমি একটা ঘটনা বলি কি আপনাদের একটু বুঝে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তো মক্কা শরীফের গলিতে গলিতে ঘুরে ঘুরে তেমুহানি রাস্তার মোড়ে মোড়ে, চৌমুহানি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুরিয়া ঘুরিয়া ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কি করে? দাওয়াত দে। কি করে? দাওয়াত দে। গলিয়ে গলিয়ে ঘুরি ঘুরি তেমুহানি রাস্তার মোড়ে দাঁড়াই দাঁড়াই, চৌমুহানি মোড়ে মোড়ে দাঁড়াই দাঁড়াই এই দাওয়াতটা দে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন।